قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة سارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. الحديث যেদিন হবে মরণ ছুটিবে কখন বুঝিতে পারিবে তুমি কবরের জল করিবে ছেড়ে দাও এই দুনিয়ায় করিব না আর তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো আর তোমায় কোনদিন ছেড়ে দেবে না। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ, সমস্ত আরাধনা সেই মহান নিজের জন্য, যিনার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কঠিন কিয়ামতের দিন পর্যন্ত পারব না, তাই সংক্ষিপ্ত ভাষে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মহান আল্লাহ নুরুল্লাহ আকাই নন্দা তাসরে মদিনা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সর্বসর্ব দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুহাম্মদ বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। তো বরকাতপুর গ্রামের মা ও বোনেরা এবং মায়ের বাবাজিরা, আপনারা যিনারা এখন পর্যন্ত মসজিদের মধ্যে হাজির হননি, যিনারা আপনারা এখন পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, তিনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনারা এই পবিত্র একটা মজলিস নাইট জলসা এখানে আপনারা উপস্থিত হন। এখানে আমি আপনাদের সম্মুখে কিছু কুরআন ও হাদিস থেকে আমি আলোচনা করব এবং আপনারা তাই থেকে আপনারা কিছু মূল্যবান আপনারা জ্ঞান পাবেন, ইলম পাবেন, এই বলে আমি মনে করি। তো আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনারা মসজিদের মধ্যে হাজির হয়ে যান। আপনাদের জন্য একটা নাইট জালসার ব্যবস্থা করা হয়েছে। এখানে শুধুমাত্র আমরাই হবে না, এখানে কঠিন কিয়ামতের কথা হবে, এখানে আখিরাতের কথা হবে, দুনিয়ার কথা হবে, জান্নাতের কথা হবে, জাহান্নামের কথা হবে। আপনারা এখান থেকে আপনারা কিছু পাক
হাজির হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন পাক থেকে কিছু গুটি কয়েক আয়াত পেশ করেছি এবং একটা হাদিস পেশ করেছি। তো এই আয়াতকে এবং হাদিস কুরআনের আয়াতকে আমি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমার বক্তব্যকে আমি সমাপ্তি ঘটাবো। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তো এটা হলো একটা সুন্দরময় দুনিয়া। এই পৃথিবীর বুকে আমরা কেন এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে কেন পাঠিয়েছেন আমাদেরকে জানতে হবে। আমরা পৃথিবীর বুকে এসেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আশা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেটা হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীর বুকে তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি, সেটা হলো পরীক্ষা। তোমরা পৃথিবীর বুকে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার ইবাদত করবে এবং তোমরা কে কতটুকু আমার ইবাদত করছো, তোমরা কে কত আমাকে ভয় করো, এই ভয় নিয়ে ইবাদত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে তোমাদেরকে সারপ্রাইজ দিব। তো আমরা এই পৃথিবীতে আছি এবং আপনি এবার বলবেন যে আমরা যে পৃথিবীর বুকে আছি, তো আমরা কিভাবে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো করতে বলেছেন, এগুলো থেকে বর্জন করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুঃখ করে একটা কথা বললেন যে, হে আমার সন্তান, তোমরা একটা কথা জেনে রাখো, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা মতভেদ হয়ে যাবে না, তোমরা বরভুক্ত হয়ে যাবে না, তোমরা হারিয়ে যাবে না। সেই দুইটা জিনিস কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। কুরআনের জন্য বললেন, তোমাদের জন্য আমি কুরআন পাককে আমি রেখে গেলাম। এবং দ্বিতীয় নাম্বার বললেন সুন্নাতুর রাসূল এবং আমার হাদিস। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা কোনোদিন কোনো জায়গায় তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন কোনো জায়গায় তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, যদি তোমরা এই কুরআনকে এবং হাদিসকে যদি তোমরা মানতে পারো, চর্চা করতে পারো। কিন্তু আমরা এগুলোকে ভুলে গেছি। আমরা আজকের দুনিয়ার প্রাচীন যুগে আজকে আমরা পড়ে গেছি, এই দুনিয়ার বুকে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি। দুনিয়াকে নিয়ে আজকে আমরা মাতহারা হয়ে গেছি, আত্মহারা হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য এই দুনিয়ার বুকটা কিছুই নাই, তোমাদের জন্য এই পৃথিবীর বুকটা কিছুই নাই, আখিরাতের তুলনায় তোমাদের জন্য এই দুনিয়ার বুকটা সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, এই প্রাকৃতিক জীবন
দুনিয়া জীবনকে আজকে আমরা আপন করে নিয়েছি। দুনিয়াতে আমরা আপন করে নিয়েছি, বাবাকে, ভাইকে, সন্তানকে, সন্তান সম্পত্তিকে আমরা আপন করে নিয়েছি। কিন্তু কি আমার বা আমাদের এগুলো কি আপন? জি না, আমাদের এগুলো আপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে পৃথিবীর মানুষের দল, তোমরা একটা কথা জেনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা পৃথিবীর বুকে ধনকে, সম্পদকে, সন্তান সম্পত্তিকে আপন করে নিয়েছো, কিন্তু তুমি শোনো, এই পৃথিবীর বুকে তোমার জন্য কিছুই আপন নয়। এই পৃথিবীর বুকে তোমার জন্য কিছুই আপন নয়। এই